প্রশ্ন দেখেই কিভাবে আনসার বলে দেওয়া যায় সেজন্য আজকে আমি আপনাদেরকে একটি শর্টকাট দেখাবো। সেই শর্টকাটটি হলো দুইয়ের পরিপূরকের একটি শর্টকাট। এইখানে দুইয়ের পরিপূরকের কিছু কোশ্চেন লিখে রেখেছি, মানে মেইন কথা বাইনারি সংখ্যা লিখে রেখেছি। এই বাইনারি সংখ্যাকে আমি ডিরেক্টলি প্রশ্ন দেখেই কিভাবে দুইয়ের পরিপূরক বের করে ফেলবো সেই জিনিসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এটার পরিপূরক কী হবে, এটার পরিপূরক কী হবে আমি কিন্তু ক্যালকুলেশন না করেও ডিরেক্টলি বলে দিতে পারবো। এখানে এটার পরিপূরক হবে 0 0 1 1 1 0। তাহলে এটা আমি কিভাবে বলে দিচ্ছি? আমি কি মুখস্থ বলে দিচ্ছি? না, আমি একদমই মুখস্থ বলতেছি না, আমি প্রশ্ন দেখেই ডিরেক্ট আনসার বলে দিচ্ছি। এখানে আমার কোনো ক্যালকুলেশন করা লাগবে না, আমার কোনো চিন্তা করা লাগবে না। চিন্তা ছাড়া, ক্যালকুলেশন ছাড়া ডিরেক্টলি প্রশ্ন দেখে কিভাবে দুইয়ের পরিপূরক বের করে ফেলা যায় সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এটা কখনো সিকিউএ ইউজ করতে পারবেন না, কারণ সিকিউএ আপনাকে লং প্রসেসেই করতে হবে। আপনি সিকিউএর প্রশ্নগুলোর আনসার কিন্তু চেক আপ করতে পারবেন যে আপনার আনসারটি হয়েছে কি হয়েছে না, আপনি বাইনারি যুগটি কি সঠিকভাবে করেছেন কি করেছেন না। এইখানে যুগ উল্টানি টুলটানি মানে এই ঝামেলা টামেলা পরিপূরকে এত কিছু করতে হবে না, জাস্ট আপনি প্রশ্ন দেখবেন আর ডিরেক্টলি আনসার বলবেন। সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনি এই দুইয়ের পরিপূরকের যে লং ভিডিওটি রয়েছে সেটা আমার আই বাটনে ক্লিক করে আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন, কারণ ওইখানে দুইয়ের পরিপূরক কিভাবে করে আপনি ওইটা দেখে এসে আপনি এই শর্টকাটটি দেখুন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। তারপরে আপনি যদি দুইয়ের পরিপূরক বের করতে পারেন তাহলে দেখুন এই শর্টকাটটি আমি কিভাবে প্রশ্ন দেখেই, যে কোনো প্রশ্ন দেখে দুইয়ের পরিপূরক খুব সহজে কিভাবে বলে ফেলবো। তাহলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই বাম সাইড থেকে লেখা শুরু করতে হবে। সবসময় আপনাকে লেফট সাইড থেকে লেখা শুরু করতে হবে। লেখা শুরু করলে আপনাদের যে মানে খাতা সেইখানে কিন্তু রাইট সাইড থেকে লেখা শুরু করতে হবে। মেইন কথা হচ্ছে আপনি এই যে এই প্রথম দিক থেকে লেখাটা শুরু করবেন, তাহলে সেটা শুরু করার সময় আপনি দেখবেন কত করে আসলে আপনি 1 পাচ্ছেন। দেখুন তো এইখানে 0 0 0, এইখানে আসলেই আমি 1 পাচ্ছি, তাহলে এই পর্যন্ত লিখে ফেলবেন। মেইন কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত 1 না পাবেন ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন। তাহলে দেখুন আমি এইখান থেকে আস্তে 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 এই জায়গায় 1 পেয়ে গেছি। 1 পেয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, বাকি যা পাবো তাই উল্টাই দিতে হবে। তার মানে 0 থাকলে 1, 1 থাকলে 0 দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে গেল এটার পরিপূরক। তাহলে এটা কিভাবে করব দেখুন, এই দিক থেকে আসলে এইখানে 0 1, বাকিগুলো উল্টে দেব, বাকিগুলো উল্টে দিলে আমি পেয়ে যাব। বাট এটার ক্ষেত্রে কি করব? এটা দেখে মনে হচ্ছে যে এটার চেয়ে একটু ব্যতিক্রম, না ব্যতিক্রম না, এটাও দেখুন একদমই সেম কাজটা করলেই হবে। আপনি এইখানে 1 রয়েছে, 1টা লিখে ফেলুন, তারপরে বাকিগুলো উল্টে দেন, বাকিগুলো উল্টে দিলে যা হয়ে যায় এটাই হবে দুইয়ের পরিপূরক। আপনি দুইয়ের পরিপূরক যাই কিছু বের করেন না কেন, যেভাবেই বের করেন না কেন, একটু ক্যালকুলেশন করে দেখুন এটাই আসবে। আপনি আরও কিছু উদাহরণ দেখলে হয়তো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন একটি উদাহরণ আমি এটাই লিখতেছি, যেমন 1 0 1 1 1 0 0 0। এখন এইটারই দুইয়ের পরিপূরক বের করব। কিভাবে বের করব দেখুন, প্রথমে এই পর্যন্ত লিখে ফেলবো। এই পর্যন্ত লিখে ফেলা আমার জন্য খুবই সহজ, প্রশ্ন দেখে দেখে আমি বলে ফেললাম। তারপরেরগুলো আমি উল্টে দেবো, উল্টে দিলে কত হয়ে যাচ্ছে, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। আমি জাস্ট এই কাজটা করে দেব, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। তাহলে দেখুন আমার কিন্তু এটাই দুইয়ের পরিপূরক হয়ে গিয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেন যদি থাকে, যেমন 1 0 1 0 1 1 1, এই ধরনের কোশ্চেন থাকলে এই কোশ্চেনগুলোই যদি অপশন থাকে, 4টি অপশন থাকে, আপনি দেখা মাত্রই অপশনগুলো দাগিয়ে ফেলতে পারবেন। কারণ কি আপনি প্রথমে দেখবেন নিচেরটা 1 রয়েছে কিনা, তারপরেরগুলো উল্টা সংখ্যা রয়েছে কিনা, যেই অপশনে রয়েছে সেই অপশনটি দাগিয়ে ফেলবেন, যেই অপশনে রয়েছে সেই অপশনটি দাগিয়ে ফেলবেন। এটাই কিন্তু দুইয়ের পরিপূরক এটার। তাহলে দেখুন আপনি এখন এটাই খুব সহজে করতে পারবেন কিনা, 1 1 0 0 0, এটা দেখুন খুব সহজে করা যায় কিনা, কারণ আপনি এই পর্যন্ত জানেন আনসার আছে, ঠিক আছে, পরে বাকিগুলো খালি জাস্ট উল্টে দেবেন। এটাই কিন্তু দুইয়ের পরিপূরক হবে, কারণ কি 0 1 1 আবার এইখানে যা রয়েছে তাই। তাহলে এটাই হলো আমার সেই দুইয়ের পরিপূরক। তার মানে দুইয়ের পরিপূরক কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন, একটি প্রশ্ন দেখা মাত্রই আনসার বলে দিতে পারবেন। তাহলে একটি কোশ্চেন আপনি আমার কমেন্টে এটার আনসারটি বলুন তো কীভাবে করবেন। একটা সিম্পল একটা কোশ্চেন দিচ্ছি, আসলে সিম্পল বলতে সবই সিম্পল, কারণ এখানে এই শর্টকাট দিয়ে আপনি যত দুইয়ের পরিপূরক রয়েছে সবগুলো বের করে ফেলতে পারবেন। তাহলে দেখুন এটার আনসার কী হবে, এটার আনসার আমি করে দিচ্ছি। এখানে 1, এটা 1 হয়ে যাবে, বাকি 4টি 0 হয়ে যাবে, তারপরে 3টি 1 হয়ে যাবে, তারপরে 0 হয়ে যাবে। কারণ কি এইখানে 1 পেয়েছি, 1 লিখে রেখেছি, বাকি ঘরগুলো উল্টে দেব। মেইন কথা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত 1 না পাবো ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবো। 0 0 1,
তারপরে বাকি গড়গুলো উল্টে দেবো, এখানে জিরোর পরিবর্তে 1 দেবো, এখানে 1 দেবো, এখানে 0 দেবো। এটাই হচ্ছে 2 এর পরিপূরক। এখন আপনি আমার এই কোশ্চেনটি আমার কমেন্টে জানানো 1 0 0 0 এটার 2 এর পরিপূরক কী হবে, এটার 2 এর পরিপূরক কী হবে এটা আমার কমেন্টে জানিয়ে দিন। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি সবগুলো ভিডিও দেখে নেবেন এবং আপডেট নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।